প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় জাবেদার ধারাবাহিক ক্লাসে আজকে আমাদের ক্লাস হচ্ছে কয় প্যারত জাবেদা নিয়ে। আমি এই ক্লাসে কয় প্যারত জাবেদা নিয়ে তোমাদেরকে A to Z সব কিছু শিখিয়ে দিব এবং একটা উদাহরণ সলভ করার মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দিব যদি বোর্ড প্রশ্নে তোমাদের কয় প্যারত জাবেদা আসে তাহলে তোমরা কিভাবে সেটা সলভ করবা। তাহলে চলো ক্লাসটা আমার সাথে কন্টিনিউ করো। শুরুতে আমরা একটু জেনে নেই যে কয় প্যারত জাবেদা কী বা কেন। দেখো, ক্রয়কৃত পণ্য কোনো কারণে অনেক কারণ হতে পারে, কোনো কারণে ফেরত পাঠানো হলে তার জন্য ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করতে হয়। এখন এতটুকু পর্যন্ত আগে বুঝে নাও। কোনো কারণে, এই কারণটা কি? কারণ হচ্ছে হয়তো পণ্য নষ্ট হতে পারে, পণ্য মেয়াদ উত্তীর্ণ হতে পারে, অথবা ফরমাইশ দিছে বেশি, অল্প দিয়েছে বেশি। ধরো 1000 টাকা দিছে, সে 2000 টাকা দিয়ে দিছে, তাহলে বেশি পণ্য রেখে কি করবে? সেক্ষেত্রে পাঠানোর প্রয়োজন বোধ হতে পারে। নষ্ট, ভাঙাচুরা ইত্যাদি ড্যামেজ, বিভিন্ন ধরনের সমস্যা হলে পণ্য ফেরত পাঠায়। ঠিক আছে, এটা হচ্ছে কারণ, এই কারণে ফেরত পাঠায়। আর এই কয় ফেরত জিনিসটা হচ্ছে যখন ওই বিক্রেতার কাছে ক্রেতা ফেরত পাঠিয়ে দেয় তখন হচ্ছে কি করে? এই ক্রেতা হচ্ছে ক্রয় জাবেদা প্রস্তুত করে, ক্রয় ফেরত জাবেদা, ক্রেতা হচ্ছে ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করে। দেখো, ক্রয় ফেরতের ফলে কি হয়? এটার ফলে কি হয়? পাওনাদার কমে যাবে। কে কমবে? পাওনাদার কমবে। কেন সেটা একটু বলে। তাই তাকে ডেবিট করতে হবে। তাকে কাকে? পাওনাদারকে ডেবিট করে দিতে হবে। এখন একটা জিনিস বুঝো, এই যে ক্রয় ফেরত কখন আসবে? যখন আমি ক্রয় করছি, নাকি? ক্রয় যদি নাই করে আমি কি ফেরত দিতে পারবো? না। ক্রয় করছি, তার মানে এটা কোনো সমস্যা হয়েছে, এজন্য আমি ফেরত দিছি। তো ক্রয় ফেরত তখন হয় যখন কোনো জিনিস বাকিতে ক্রয় করা হয়। ঠিক আছে, তো যখন আমি বাকিতে কোনো জিনিস ক্রয় করছিলাম তখন এই পাওনাদার, মিস্টার পাওনাদার তখন কি হয়েছিল? পাওনাদার হিসাব ক্রেডিট হয়েছিল। ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এখন যখন আমি পাওনাদারকে, আলটিমেট যার থেকে আমি ক্রয় করছিলাম সে হচ্ছে আমার পাওনাদার, সে কি হয়েছে? ক্রেডিট হয়েছিল তখন। এখন যখন আমি এই পণ্যটা আবার তার কাছে রিটার্ন পাঠাচ্ছি তখন সে কি হবে? সে তখন রিসিভ করবে না, তখন সে কি হবে? ডেবিট হয়ে যাবে। আর এই ক্রয় ফেরতটা কি হবে? ক্রেডিট হবে। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এখন আসো উদাহরণ বলছে। দেখো উদাহরণে কি বলছে? মে 26, এখানে দেখো, এখানে হচ্ছে ট্রিক্স। এটা বোঝা মানে হচ্ছে তুমি, মানে এই উদাহরণটা আমি একদম বোর্ড কোশ্চেনের আলোকে নিছি। মে 26 নিম্নমানের হওয়ায়, এই যে কারণ আমরা পেয়ে গেছি, দেখছো এখানে বলছে নিম্নমানের হয়েছে, এই জন্য এই কারণে ফেরত দিচ্ছে। নিম্নমানের হওয়ায় সওদাগর এজেন্সিকে 150 কেজি চাল ফেরত পাঠানো হলো। ডেবিট নোট নং উল্লেখ করে দিছে এত। আচ্ছা, এখন এখানে জিনিসটা একটু বুঝে নিই আমরা। এখানে শুধু বলছে যে 150 কেজি চাল ফেরত পাঠানো হয়েছে। কত টাকা, কি আসবিষয়, কোনো কিছু নাই। এখন এরকম কোশ্চেন দিলে তুমি বুঝতে হবে। এটাই হচ্ছে তোমার পরীক্ষায় আসে এরকম। তো এটা বোঝার জন্য তোমাকে ট্রিক্স খাটাতে হবে। সেটা হচ্ছে কখন আমি ফেরত দিবে, যে একটু আগে শিখাই দিছি, যখন আমি কোনো জিনিস ক্রয় করছিলাম। তো কার থেকে ক্রয় করছি এখানে বলেই দিছি। দেখো, সওদাগর এজেন্সিকে ফেরত পাঠাচ্ছে, অর্থাৎ আমি এই সওদাগর থেকে কিনছিলাম, এজন্য তাকে আমি আবার ফেরত পাঠাবো, নাকি? তাহলে এই লেনদেনটা তুমি কোথায় পাবে? এখন আমি তো এখানে একটা লেনদেন নিয়েছি, এর জন্য নাই। তোমার যখন প্রশ্ন পাবা তখন অনেকগুলো লেনদেন থাকবে, সেখানে তুমি খুঁজে বের করবা যে সওদাগর এজেন্সি থেকে আমি কখন এই চাল ক্রয় করছিলাম। এটা খুঁজে প্রশ্ন থেকে বের করে নিলে ওখানে সকল ডিটেলস পেয়ে যাবা। তারপরে তোমাদের সুবিধার জন্য আমি এখানে লিখে রাখছি কোশ্চেনটা। এরকম ছিল 2026 মে 18। দেখো, ঢাকা সওদাগর এজেন্সি থেকে 60 টাকা দরে 700 কেজি চাল ক্রয় করছিল। তখন 60 টাকা, আমরা টাকা পেয়ে গেছি। 60 টাকা দরে কিনছিল, দর পাইছি আমরা। এখানে আমরা কেজি ফেরত দিছি, এটা পাইছি। আর তারপর বল, কারবারি বাট্টা ছিল হচ্ছে 5%। আর একটা জিনিস পাইছি, কারবারি বাট্টা, চালান নং পাইছি, শর্ত পাইছি। তাহলে আমাদের এই দুইটার এখন আর প্রয়োজন নাই, বাট আমাদের প্রয়োজন হচ্ছে কি, এই বাট্টা আছে কিনা সেটা, কোনো, আর হচ্ছে দর কত ছিল এটা খুঁজে বের করার জন্য। ক্লিয়ার? এ হচ্ছে তোমার ট্রিক্স খাটায়া হচ্ছে তুমি এই যে ক্রয়টা খুঁজে বের করে নিতে হবে ওই প্রশ্ন থেকে। ক্লিয়ার? এখন আরেকটা জিনিস এখানে দেখো, তাহলে তো আমরা এটা পেয়ে গেছি, প্রশ্ন এখানে পাবো।
এই ডেবিট নোটটা কি? ডেবিট নোট হচ্ছে যখন পণ্য ফেরত পাঠায় কে? ক্রেতা, যে কিনে আনছিল পণ্যটা, সে যখন বিক্রেতার নিকট যার থেকে কিনছে তাকে যখন ফেরত পাঠাবে, ওই ফেরত পণ্যের সাথে একটা ডেবিট নোট তৈরি করে পাঠায়। নোট এভাবে লিখে দেয় আর কি, যে আপনার এই পণ্য এই সমস্যার কারণে এতটুকু ফেরত পাঠানো হলো এবং আপনাদের হিসাবকে ডেবিট করা হলো। ঠিক আছে, এরকম বলে হচ্ছে তাদেরকে একটা নোট পাঠায়। ওই নোটটা অর্থাৎ এই নোট নাম্বার ডেবিট নোট নং 117, অর্থাৎ তারা 117 নাম্বার সিরিয়ালে এই একটা ডেবিট নোট তৈরি করছে। এতটুকু, আর কিছু না। ডেবিট নোট নং এখানে আমরা বসায় দিব। তো এই ছিল আমাদের উদ্দীপক এবং প্রশ্ন। এখন আমরা একটু সলভ করি। দেখো, তো সলভ করার জন্য আমরা আগে ছকটা সম্পর্কে জানি না। আমরা এখানে লিখলাম মুসলিম বাজার ক্রয় ফেরত জাবেদা। ওকে, কলাম কি কি হবে? তারিখ, ডেবিট হিসাব খাত, এটা একটু পরে আসতেছি। দেখো, ডেবিট নোট নাও। ডেবিট নোট কেন হবে? কারণ যখন আমি ফেরত পাঠাইছি তখন আমি ডেবিট নোট তৈরি করে তাদেরকে পাঠাইছিলাম পণ্যের সাথে, যে এই পরিমাণ পণ্য আপনার কাছে আমি ফেরত পাঠাইছি। ওই লিখে যে পাঠাইছি ওইটার নাম ছিল ডেবিট নোট। তো কত নাম্বার ডেবিট নোট? 117 নাম্বার ডেবিট নোট। ঠিক আছে। আর সূত্র নর্মালি এখানে দেওয়া থাকার কথা, বাট কোনো যদি না থাকে সেক্ষেত্রে আমরা সূত্র করে টিক দিয়ে দিব। ঠিক আছে, যদি থাকে তাহলে ওই সূত্রটা এখানে লিখব। এখানে কিছু নাই। আর এখানে দেখো, এই কলামটা হচ্ছে মূলত টাকা। এখানে আমরা টাকা বসাবো। এখানে লিখছি কি আমরা? পাওনাদার হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। কেন? যখন আমি কিনছিলাম তখন পাওনাদার হয়েছিল ক্রেডিট, এখন আমি ফেরত পাঠাচ্ছি। ফেরত পাঠাইলে আমার পাওনাদারটা কি হয়ে যাবে? তখন পাওনাদার বাড়ছিল, এই জন্য ক্রেডিট হয়েছে। এখন পাওনাদার কমে যাবে, যে আমার কাছে সে পাইতে হচ্ছে ধরো 10,000 টাকার আমি একসময় পণ্য কিনছি। ঠিক আছে, এখন আমি যদি তারে আরও 2,000 টাকা পাঠাইয়া দিই, তাহলে পাওনাদার কি আমার আর 10,000 টাকা আছে? কত হয়ে গেছে? 8,000 আছে না? তাহলে পাওনাদার কমে গেছে। তো পাওনাদার কমে যাওয়া মানে ডেবিট হওয়া, কারণ পাওনাদার হচ্ছে দায় কমলে ডেবিট হয়। এই জন্য পাওনাদার হিসাব ডেবিট হয়েছে, আর ক্রয় ফেরতটা হচ্ছে আমার কি? ক্রেডিট। ক্লিয়ার? এই ছিল জাবেদা। আমরা এখানে জাস্ট টাকাটা লিখবো। আর এখানে কেন ডেবিট হিসাব খাত লিখছি? কারণ হচ্ছে এখানে ডেবিট হিসাব খাত হচ্ছে সে আসবে, এই সওদাগর, মিস্টার সওদাগর এজেন্সি আসবে। এই মিস্টার সওদাগর এজেন্সি হচ্ছে ডেবিট হিসাব খাত, যার কাছ থেকে আমি পণ্য ক্রয় করছিলাম। এখন তাকে আমি ফেরত পাঠাবো। তো ফেরত পাঠাইলে সে কি হবে? ডেবিট হবে। যখন কিনছিলাম তখন সে ক্রেডিট হয়েছিল। এই পাওনাদার কি? এই মিস্টার পাওনাদার আলটিমেট হচ্ছে সওদাগর এজেন্সি। ক্লিয়ার? এই পাওনাদার হচ্ছে আলটিমেটলি কে? সওদাগর এজেন্সি। তাহলে পাওনাদার ডেবিট হওয়া মানে এখানে সওদাগর এজেন্সি ডেবিট হওয়া। ক্লিয়ার? তাহলে আমরা এখানে তারিখটা লিখি। তারিখ কত? 2026। তাহলে এখানে তো 2026 নেই, তাহলে কই পাইছে 2026? এই যে ওই ক্রয়ের মধ্যে ওখানে ছিল। তার মানে পুরো প্রশ্নটাকে তোমাকে অ্যানালাইসিস করে তারপরে এগুলা সলভ করতে হবে। 2026। এখন আমরা কি 18 দিব নাকি 26 দিব? আমরা হচ্ছে ফেরত করতেছি, তাহলে ফেরতের তারিখ দিতে হবে মে 26। তাহলে নিম্নমানের হওয়ায় সওদাগর এজেন্সিকে আমরা ফেরত পাঠাইছি। আমরা এখানে লিখব কি? সওদাগর এজেন্সি। কেমন? ডেবিট হিসাব খাত কি আমাদের? সওদাগর এজেন্সি। ক্লিয়ার? আর ডেবিট নোট নং তো আছে, এখানে লিখে দাও 117। সূত্র কিছু নাই, সো সূত্র ঘরে টিক দিয়ে দিছি। আর এখানে লিখবো আমরা টাকা। তো টাকা বের করার জন্য আমাদের কাজ করতে হবে। 150 কেজি আমরা রিটার্ন দিছি। আমরা এখান দিয়ে করে দেখো, 150 ইন্টু কত করে? এই যে 60 টাকা করে আমরা কিনছিলাম, তো 60 টাকা করে এটারে বের করা কত হয়? 150 ইন্টু 60, 9,000। কেমন? এখন বলছিল এটা যখন আমি কিনছিলাম তখন কারবারি বাট্টা ছিল, তো কারবারি বাট্টা তো এই টাকার উপরেই ছিল। তো এই কারবারি বাট্টাটাও এখন এখান থেকে বিয়োগ করে দিতে হবে। আমি ফেরত পাঠাইয়া দিছি, তাহলে তার আমার কারবারি বাট্টা আমি পাচ্ছি না। তো কারবারি বাট্টাটা আমি ফেরত পাঠাইয়া দিচ্ছি এই টাকাটা। তো কারবারি বাট্টা কত? দেখো 9,000। 9,000 ইন্টু 5% না, 450। আচ্ছা, বিয়োগ 450 না, বিয়োগ করো 9,000 বিয়োগ 450, 8,550। তাহলে এই টাকাটা হচ্ছে আমার, আর কিছু নাই। তো এই টাকাটা আমি লিখে দিব কোথায়? 8,550
50। এই ছিল আমার ক্রয় ফেরত জাবেদা। আর নাই, একটাই ছিল, এই জন্য একটা। যদি আরও থাকতো তাহলে আমরা আনতাম, তারপরে একসাথে যোগ করে এখানে ব্যালেন্স বসাতাম। তো আশা করি বুঝতে পারছো। তো তারপরেও কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় জাস্ট কমেন্ট করে দিবা, ইনশাল্লাহ আমি রিপ্লাই দিয়ে দিব। আর তুমি বাংলাদেশের কোন জেলা এবং কোন স্কুল থেকে আমার ক্লাসগুলো দেখছো সেটা কমেন্টে জানিয়ে দিবে। ক্লাসটা যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দেবে। আর তোমার জন্য একটা ঘোষণা হচ্ছে, আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে কমার্স হান্টার্স পরিবার নামে, সেখানে তুমি যুক্ত হয়ে যাও। সেখানে তোমার সহপাঠীদের সাথে তুমি তোমার একাডেমিক বিষয়ে সাহায্য সহযোগিতা পেতে পারবা এবং তাদেরকেও তুমি সহযোগিতা করতে পারবা। কিপ কানেক্টেড। আল্লাহ হাফেজ।